আদরে আদরে অন্তরে অন্তরে তোমার চোখে আকাশ আমার। বাংলাদেশের গানের জগতে এমন কিছু গায়ক আছেন যাদের নাম একসময় ছিল জনপ্রিয়তার শীর্ষে। তাদের গান মানেই ছিল ভাঙা হৃদয়ের ভাষা, প্রেমে পড়া তরুণদের কণ্ঠে আর শ্রোতাদের অন্তরে এক অন্তরের সুরের প্রতিধ্বনি। কেন এভাবে কাঁদাও যেন। কিন্তু আজ তারা অনেকটাই আড়ালে, আলোচনার কেন্দ্র থেকে সরে গেছেন, যেন হারিয়ে গেছেন তাদেরই তৈরি সুরের ভেতর। চলুন দেখিনি এক সময়কার সেই জনপ্রিয় গায়কদের যাদের নাম আজও আমাদের মনে বাজে, কিন্তু বাস্তবের মঞ্চে তারা অনেকটাই নিভে গেছেন। তো তুই যে জানে জিগর ওই খোদাই জানে। চলুন ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে রয়েছেন এফ এ সুমন। জান রে মন করে আমায় মারিস না। যার গান শুনে অনেকেই ছ্যাঁকা না খেয়েও ছ্যাঁকার ফিল নিয়েছে। তার গানগুলো ছিল একসময় সবার মুখে মুখে। মুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি ভিতর কান্দে সুখী আমার তোমার লাগি। যদিও তিনি এখনো গান করছেন, তবু আগে সে ক্রেজটা নেই। গান আসে কিন্তু ভাইরাল হয় না। বলতে পারেন তিনি এখন পর্দার আড়ালে থাকা তারকা। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি পাগলি রে, তোর পাগলামিতে প্রিয়া রে প্রিয়া রে। তারপর রয়েছেন আর রহমান। তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে। সময় হৃদয় ছোঁয়া সুরের জাদুকর মিনার রহমান 2008 সালে আত্মপ্রকাশের পর অল্প সময়ে তিনি তরুণদের প্রিয় গায়কে পরিণত হন। ঘর ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে আহার এই গানগুলো আজও প্লেলিস্টে ঘোরে, তবে এখন খুব একটা সক্রিয় না। নতুন গান আসলেও আগের মতো ভাইরাল হয় না। মনে হয় তিনি একটু দূরত্বেই চলে গেছেন শ্রোতাদের থেকে। বলো না কেন তুমি বহুদূর উড়ে উড়ে দূরে দূরে। তারপর রয়েছে লাল শাড়ি খ্যাত শিল্পী সোহাগ। লাল শাড়ি পরিয়া মোরা 2005 থেকে 2010 এই সময়টাই ছিল তার স্বর্ণযুগ। রক্ত আলতা পায়ে বা লাল শাড়ি গানগুলোর কথা মনে আছে? তোর লাগি মরা। সেই সময় সোহাগ ছিল প্রেমে পড়া তরুণদের ইমোশনাল আইকন, কিন্তু আজ তার কোনো খবর নেই, না সোশ্যাল মিডিয়ায় না নতুন গানে। তাই বলা চলে তিনি আমাদের সঙ্গীত জগতের এক অকালে হারিয়ে যাওয়া প্রতিভা। আমার চোখে বন্যা রে, আমার চোখে জল, কাজল চোখে। তো যাই হোক, তারপর রয়েছে বালাম। একাকী মন আজ নীরবে, বিবাদিত আমার অনু। একটা সময় কষ্টের গান মানে ছিল বালাম। তার গানের সুর, কণ্ঠ, স্টাইল সবকিছু ছিল ভিন্ন রকম। তবে মাঝের অনেক বছর তিনি নিখোঁজের মতো ছিলেন। তবে প্রিয়তমা সিনেমার গান দিয়ে তিনি যেন আবার নতুনভাবে ফিরে এলেন। এখন তিনি কাজ করছেন আর ভক্তরা আশা করছেন পুরনো বালামকে আবার ফিরে পাবে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এরপরে হৃদয় খান, বাংলাদেশে পপ মিউজিকের এক অনন্য নাম। যে ভুলে গেছো যে আমাকে ভুলে। তার গানে ছিল আলাদা একটা ফিল যা অন্য কারো ছিল না। রূপ কথা তুই তো আমার জীবনের চেয়ে। কিন্তু এখন তিনি খুব একটা নিয়মিত নন। নতুন গান এলেও আগে সে উত্তেজনা, সে হাইপ থাকে না। এত কিছু বলছো আর মন বলছো না। তবু হৃদয় খান মানে একটা নরম স্মৃতি, এক টুকরো ভালোবাসা। ভালোবেসে দুজনে ডুবেছি এত। তো যাই হোক, এখন দেখবেন বাংলা গানের এক অবিচ্ছেদ অংশ আরফিনের রুমি। বলো না কোথায় তুমি, তুমি আমার, তার গানে ছিল এক অদ্ভুত মায়া। বলো না কোথায় তুমি, তোমার আমার ভালোবাসা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তার গান কমে গেছে, জনপ্রিয়তা অনেকটা হারিয়েছে। যদিও পুরনো ভক্তদের কাছে তিনি এখনো নস্টালজিয়ার রাজা। নয় ঝর্ণা ধারা আমার। তো যাই হোক, এরপর রয়েছে কাজী শুভ। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি। 2009 সালে শুরু করা এই গায়ক 2015 সালে দিচ্ছিলেন হিটের পর হিট। এত কাছে মন পাজরে এই গানগুলো তখন ভাইরাল বেশ ঝড় তুলছিল। কাছে আছো তুমি তবু দূরে মনে হয়, পাজরে শুধু তুমি আছো। তবে এখন তিনি গান করছেন ঠিকই, কিন্তু আগের মতো মানুষ শুনছেন না, যেন সময়ের সঙ্গে সঙ্গে সুরটা একটু নিঃশব্দ হয়ে গেছে। এরপর দেখবেন একসময় বাংলাদেশ কাঁপানো শিল্পী আরমান আলিফ। তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা।
একটা গানের রাতারাতি তারকা অপরাধী বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা গানের মধ্যে আজও একটি 1 নম্বরে। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালো। কিন্তু সেই জনপ্রিয়তা ধরে রাখা যায়নি। নতুন গান আসলেও আগ্রহটা তেমন নেই। আরমান এখন যেন তার নিজের তৈরি উচ্চ পাহাড়ি হারিয়ে গেছেন। ভুইলা গেলি ফিরাইলি না, ভাবো কি আজও থাকে কেউ দাঁড়িয়ে, ইচ্ছে হয় কি। তারপর রয়েছে বাংলা জগতের যুবরাজ আসিফ আকবর। পারিস তুই বন্ধু আমার, বাসবো ভালো তোকে করে উজাড়, তোর মতো কিছু বাংলা গানের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় গায়কদের মধ্যে একজন তিনি। ও প্রিয়া তুমি কোথায়, এই একটি গানেই তিনি কিংবদন্তি হয়ে গেছেন। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া। তবে সময় বদলেছে, আসিফের গান এখন আগের মতো গতি পায় না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে, ভক্তরা তাকে এখনো ভালোবাসে, কিন্তু আগের হাইপার নেই। প্রিয়া রে হারিয়েছি মন, প্রিয়া রে তো সবশেষে রয়েছে নেশা জগতে হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র, নাম নোবেলম্যান। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে। সারিগামাপা থেকে উঠে আসা এই গায়ক একসময় ছিল বাংলাদেশের গর্ব। তার প্রতিটি গান ভাইরাল হতো, মানুষ বলতো এই ছেলেটা জেমসের মতো। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে কিন্তু পরবর্তীতে বিতর্কিত আচরণ আর অশোভন ঘটনার কারণে তিনি আলোচনার কেন্দ্র থেকে সরে গেছেন। নোবেল এখন যেন এক প্রতিভাবান কিন্তু পথ হারানো নক্ষত্র। আগুন জ্বলছে বুকে, জানে না তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতা। এই ছিল বাংলাদেশে 10 জন একসময় জনপ্রিয় গায়ক, যারা এখনো অনেকেই আড়ালে। তবে আমরা সবাই চাই তারা আবার ফিরে আসুক, আবার গিয়ে উঠুক সেই পুরনো সুরে, কারণ তারা মায়া, আমাদের শৈশবের সাউন্ডট্র্যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই গায়কদের মধ্যে কার গান আপনি এখনো শোনান, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।